প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, আমি বেশ কয়েকদিন আগেই এই রিপোর্টটি করেছিলাম যে জামায়াতের আমির তিনি এক বক্তব্য বলেছিলেন বর্তমানে বাংলাদেশের দেশপ্রেমিক জামায়াতে ইসলাম এবং সেনাবাহিনী। এই রিপোর্টটি করে আমি অপেক্ষায় ছিলাম যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বা সুশীল সমাজ থেকে তার একটি তীব্র প্রতিক্রিয়া বা প্রতিবাদ আসুক, কিন্তু এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাদ আসেনি। অবশেষে প্রতিবাদ জানিয়েছেন আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের বিষয় এবং লজ্জার বিষয়, যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটি চায়নি, যারা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে, তারা এক পাকিস্তানে বিশ্বাসী ছিল, তারা কি করে আজকে স্বাধীন বাংলাদেশে ৩০ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনের সংগমহানির বিনিময়ে যেই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, সেই সময় তারা এক পাকিস্তানে বিশ্বাসী ছিল, তারা কি করে এখন বলে যে বাংলাদেশে একমাত্র সেনাবাহিনী ও জামায়াত ইসলাম দেশপ্রেমিক? আমি সেদিনই এই রিপোর্টটি পাওয়ার পর মনে মনে খুবই ক্ষুব্ধ ছিলাম এবং খুঁজতেছিলাম যে বাংলাদেশের কোনো প্রতিবাদী মানুষ কি নেই যে এই বিষয়টি নিয়ে কথা বলবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, আজকে প্রথম আলোতে সেই রিপোর্টটি ছাপা হয়েছে। প্রথম আলো বলছে, ৭১-এ আপনাদের ভূমিকা কি ছিল জামায়াতের উদ্দেশ্যে রিজভী প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭১-এ আপনাদের ভূমিকা কি ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এদিন উপজেলায় হুমায়ুন রশিদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী দলের সদস্য ইকবাল হোসেনের পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হয়। রুহুল কবির রিজভী বলেন, একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে। দেশপ্রেমী তারা, আর সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশে নির্মাণের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়াউর রহমান, যিনি অন্যতম একজন সেক্টর কমান্ডার, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। যাই হোক, এখানে শুধু জিয়াউর রহমানকেই তিনি হাইলাইট করেছেন, তারপরও তো তিনি প্রতিবাদ করেছেন। এখানে যদি তিনি বঙ্গবন্ধুকে টেনে আনতেন কিংবা আমাদের জাতীয় চার নেতাদের টেনে আনতেন, বীর মুক্তিযোদ্ধাদের টেনে আনতেন, তাহলে হয়তো জিনিসটা আরো ভালো লাগতো। যাক, তারপরও তিনি যেহেতু প্রতিবাদ করেছেন, সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আমার বিশ্বাস এই যুদ্ধ অপরাধী জামায়াত শিবির জঙ্গিদেরকে সাধারণ মানুষ ভোট দেবে না। এদের যারা প্রেতাত্মা রয়েছে, এই প্রজন্মের কিছু রাজাকার রয়েছে, কিছু রাজাকারের বাচ্চা রয়েছে, হয়তো এরাই এদেরকে ভোট দিবে। সারা বাংলাদেশে মিলে এরা সবসময় আমরা দেখছি ২ থেকে ৩টা বা ৪টা আসন পেয়েছে, তাও সেটি আবার বিএনপির সাথে জোট করে। এছাড়া কিন্তু তারা কখনো এককভাবে নির্বাচিত হয়ে তারা কখনো সংসদে যেতে পারেন নাই। সুতরাং এই সমস্ত আবোল তাবোল বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। বাঙালিরা এখন বুঝে গেছে যে আপনারা কোত্থেকে আসছেন, আপনারা বাংলাদেশটাকে কি করতে চান। আপনারা যে বাংলাদেশটাকে পাকিস্তানের একটি অংশ বানাতে চান, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। সুতরাং সাবধান, পরবর্তী এই সমস্ত বক্তব্য দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। এতে কিন্তু আপনাদের ভোট বাড়বে না, বরঞ্চ মানুষ ক্ষুব্ধ হয়ে আপনাদেরকে যারা ভোট দিলে তারাও কিন্তু আপনাদেরকে ভোট দেবে না, কারণ আপনারা মিথ্যা বাটপাড়ির আশ্রয় নিচ্ছেন। আপনারা যতই বুজুম বাজুম বুঝিয়ে মানুষের ভিতরে ঢোকার চেষ্টা করছেন, মানুষ সবকিছু বুঝতে পারছে। কারণ 5ই আগস্টে আপনাদের যেই ভূমিকা ছিল, আপনারা সারা বাংলাদেশে জঙ্গি সবকিছু মিলিয়ে সব নিয়ে আপনারা এই সাধারণ মানুষের উপরে, ছাত্র জনতার উপরে আপনারা হামলা করেছেন। স্নাইপার দিয়ে আপনারা গুলি করে
মানুষ মেরেছেন সেই দায় চাপিয়েছেন পুলিশের উপরে, সেই দায় চাপিয়েছেন আওয়ামী লীগের উপরে। সেটি কিন্তু বাংলাদেশের মানুষ এখন স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সুতরাং এই মুহূর্তে আপনি যাদের সমর্থনে রয়েছেন, আশা করি নির্বাচনে গেলে তারা সেই সমর্থন দিয়ে আপনাদেরকে টিকিয়ে রাখতে পারবে না। আমরা জানি আপনাদের পেছনে বড় একটি শক্তি রয়েছে, যে শক্তির কারণে আপনারা এখন বড় বড় কথা বলছেন। আপনারা প্রত্যেকটা অফিস আদালতে আপনাদের লোক সেট আপ করে দিয়েছেন। এখন বর্তমানে বিসিএস এ বা বিভিন্ন সরকারি চাকরি যেগুলোতে রয়েছে প্রত্যেক জায়গাতেই আপনাদের লোক আপনারা দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, এখন যাদেরকে নিয়োগ দিচ্ছেন আপনি চুক্তি ভিত্তিক দেন, অথবা আপনি ইন্টারভিউ নিয়ে দেন, বা যে কোনোভাবেই তাদেরকে চাকরি দেন, সেই চাকরিগুলো কিন্তু অন্য সরকার আসলে থাকবে না। যেমনটা আপনারা করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামীপন্থী মানে বিভিন্ন ট্যাগ দিয়ে মানে অনেক হাজার হাজার মানুষের চাকরিচ্যুত করেছেন। সুতরাং সেটার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। টিট ফর টেট, অর্থাৎ আপনি যা দিবেন আপনি ঠিক তাই পাবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দর্শক, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।